ইবাদত বন্দেগীতে পবিত্র শবে বরাতের মহিমান্বিত রাত পার করেছেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। গুনাহ মাফের আশায় ধর্ণা দিচ্ছেন মহান আল্লাহর দরবারে। প্রিয়জনের কবর জিয়ারত করছেন অনেকেই। দেশজুড়ে মসজিদে মসজিদে হয়েছে দোয়া মাহফিল। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ সুমন। মঙ্গলবার দিনের আলোক রেখা পশ্চিমে মিলিয়ে যাওয়ার পরেই শুরু হয় মুসলমানদের পরম কাঙ্ক্ষিত মহিমান্বিত রজনী শবে বরাত। শবে বরাতের ফজিলত সম্পর্কে মহানবীর একাধিক হাদিসে বর্ণিত হয়েছে। এই রাতে সৃষ্টির ওপর বর্ষিত হয় আল্লাহর রহমত। এই রহমত লাভের আশায় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে সন্ধ্যার পর থেকেই মুসল্লিদের ভিড় বাড়তে থাকে। নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকির আজকারে মগ্ন হন তারা। দুই হাত তুলে সৃষ্টিকর্তার কাছে আত্মশুদ্ধির অঙ্গীকার ও তওবা করেন। পবিত্র শবে বরাতের রাত্র নসিব করেছেন, এজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি। এই রাতটাকে অত্যন্ত গুরুত্ব দিব এবং কি এই রাত্রে পরিপূর্ণভাবে আমরা এরকম ইবাদত বন্দেগীর মতো কাটানোর চেষ্টা করব। শবে বরাতের রাতে কবর জিয়ারত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয়জনদের জন্য দোয়া করতে আজিমপুর কবরস্থানে যান অনেকে। দুই হাত তুলে মহান আল্লাহর কাছে ফরিয়াদ করেন তারা। আজকে একটা এমন রাত, দোয়া কবুলের রাত, আর এই দোয়া কবুলের রাত হিসেবে এই দিকেই সবাই আসে কবরস্থানে, আমরাও আসছি। বাবা, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন, নবী করিম সাহাবী যারা মারা গেছে সবার জন্য দোয়ার চাওয়ার জন্য আসলাম। শবে বরাত বা লাইলাতুল বরাতে মসজিদে মসজিদে ছিল বিশেষ দুয়ার আয়োজন। বরকতময় রাতটিতে রয়েছে বিশেষ ফজিলত, বলছেন ইসলামী চিন্তাবিদরা। জীবনটাকে সুন্নাতের আলোকে আলোকিত করতে হবে। সমস্ত কুসংস্কার থেকে দূরে থেকে, শিরক বিদআত থেকে দূরে থেকে সঠিক ইসলাম আমাদেরকে পালন করতে হবে। লাইলাতুল বরাতের বরকতপূর্ণ এই রাতে প্রচলিত কুসংস্কার এড়িয়ে রাসূলের সুন্নাহ অনুযায়ী আমলের তাগিদ ধর্ম উপদেষ্টার। দুনিয়ার জব দিতে হবে, আখিরাতের জব দিতে হবে। সুতরাং কোন রাব্বুকুম ফাসালকুম আমালিকুম, ইউ মাস্ট বি অ্যাকাউন্টেবল টু আল্লাহ দি লর্ড প্রভিডেন্স। জব দিতে হবে আল্লাহ। হাদিসে আছে আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা।